এইটা হচ্ছে আজ তোদের বাসর ঘর। আজ আমার বাস যাবে। আর নয় রে, আজ যে তুই আর বৌমা একসাথে এখানে সারা থাকবি, গল্প করবি, হ্যাঁ এই বাড়িতে থাকবি তোরা, ঠিক আছে? তাহলে আমি আসি বাবা। এই শোনো। হ্যাঁ। ও বাবা, বাবা তুমি যেই পালিয়ে গিয়েছো, আরে মেয়েটা বলছে এই শোনো। হারামজাদা, আমি তোর বাবা রে, আমাকে বলতে হয়? ও তোমাকে বললে আমি লোককে বলবো নাকি? আমি বাসুকে বললে আসবো নাকি? দিয়ে আমার মাঠে মাঠে হাউড় করিয়ে তাড়া করো। বৌমা তোকে ভালোবেসে আদর করে ডাকছে, বলছে এই শোনো। হ্যাঁ, কাউকে বলবি না বাবা। কি দরকার? এই তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? বাবা বাবা, কে কি হলো রে? তুমি যেই পালিয়েছো আমাকে আমি চেপে ধরে ফেলেছো। বাবা তুমি সহ্য থাকো, আমি একা পারবো না, আমার ভয় লাগে। ওইটা বৌমা তোকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। বলছি বাবা তুমি শুধু থাকো, চুপ করে থাকবি, বৌমা যা বলবে সেখানে সব শুনবি, সাহস করে। এই আমি তোমাকে জড়িয়ে ধরেছি আর তুমি বাবাকে ডাকছো কেন? দেখো শোনো না, এদিকে তোর বাবা ছেলে নয়। বাবা তুলেছো কেন? তুমি আমার স্বামী না, তুমি আমাকে কত ভালোবাসবে, আমি তোমাকে কত ভালোবাসবো। হ্যাঁ আমাকে, হ্যাঁ আমাকে ভালোবাসতে, আমার বাবাকে ভালোবাসো। তোমার বাবা হলে তো আমারও বাবা হয়, বাবাকে ভালোবাসতে নাই, ওইটা আলাদা ভালোবাসা। তুমি আমার স্বামী না, তোমাকে আমি কত ভালোবাসি। আমি এর আগে কত ভালোবাসিছি তা ঠিক নাই। তুমি ভালোবেসেছো? কবে, কোথায়? আমাদের গায়ে একটা মেয়েকে। তোমাদের গায়ে? হ্যাঁ। দিয়ে সেই ভালোবাসা কি হলো তাহলে? ও বাবারে, আমরা শশা লাগিয়েছিলাম, হ্যাঁ মেয়েটা শশা তুলতে গিয়েছ, দিয়ে সন্ধ্যেবেলায় আর অমনি ভালোবাসা। কেমন করে ভালোবাসলে? যেই শশা তুলেছে, হ্যাঁ, আর আমির বাচ্চা আমি মনে ভালোবাসা পাইলাম, ওর বাবা পাচন দিয়ে এসে আমার পন্দে বেরোইতে লাগে। তুমি এরকম ভালোবাসো? এরকম ভালোবাসা বলে না, কেমন ভালোবাসা বলে জানো? আজকে তোমার আমার দুজনের বিয়ে হয়েছে, তাই এই ভালোবাসাতে আজকে আমার কি মনে হচ্ছে জানো? সানাইটা যে বলছে কি এই রাজ্যপতি কেউ শুনছো তা, আমি শুনি সে কথা কি করে বলি এই রাত ভোর। কি হলো? আরে আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ কেন? তুই চলে গেলে হবে নাকি? আজকে আমাদের ফুলসজ্জা রাত, কত সুন্দর জড়িয়ে যাবে, তো থাকবে দুজনে, ভালোবাসবো, আদর করবো। এসো। সানাইটা যে বলছে কি রাজপতি শুনছে তা, আমি শুনি সে কথা কি করে বলি এই প্রাণ চাই যা, মধুরা আমার সোজা, আজ মধুরা আমার। এই শোনো, তুমি, আমি তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি, তুমি যে ভালোবাসার মধ্যে কি জিনিস সেটা তুমি কিচ্ছু জানো না। শোনো, আজকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, সিনেমা দেখাতে। সিনেমা না, সিনেমা। সিনেমা কোথায় হয়? আরে ভিডিও হল। ও
ও ওখানে বই হয়, কত অভিনয় হয়, নায়ক নায়িকারা আসে। ওই সিনেমা দেখলে কি হবে? কি হবে মানে মনের ভিতরে জ্ঞান ফিরে আসবে, ভালোবাসা কাকে বলে তুমি বুঝতে পারবে। চলো আমার সঙ্গে, তোমাকে নিয়ে গেলে তুমি বুঝতে পারবে। সেই বোলপুর? বোলপুরে যাব। বাবরে আমাকে নিয়ে হারিয়ে দেবা নাকি? না না, তোমাকে নিয়ে হারিয়ে দেবো কেন? তুমি আমার স্বামী, তোমাকে আমি হারাবো না, তুমি আমার হাত ধরে ধরে ঘুরে বেড়াবে। যে আমার বাবা তার বন্ধুকে কথা দিয়েছিল তার একমাত্র মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু বাবা ভাবতে পারেনি যে তার মেয়েকে সে অশিক্ষিত রেখে দেবে। তাই মুর্শিদাবাদে আমার বাবার এক বন্ধু তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কিন্তু সে অশিক্ষিত, চলতেও জানে না, ফিরতেও জানে না, কীভাবে কথা বলতে হয় তাও জানে না। যাই হোক, যখন বিয়ে করেছি তখন বউকে তো ঠিক করতেই হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওখানে চলাফেরা করা, মানুষের সঙ্গে কথা বলা সব শিখিয়ে দেবো। তা আমি কেমন মেয়ে বিয়ে করেছি একবার পাড়ার লোককে আমি দেখাবো। কই গো, এদিকে এসো, এদিকে এসো। আমাকে ডাকছো? কেন ডাকছো? কি হলো? বলে কেন? বলো কেন? কি হয়েছে? কেন ডাকছো? থামো থামো, কি হয়েছে আবার কি কথা বলো, কি হয়েছে? ওই হলো লাও। হ্যাঁ লাও তো বাবা লাও। কেন বাবা তুলছো? দাঁড়াও দাঁড়াও, তা ওই কাপড়টা ওইভাবে ধরা কেন? কাপড়টা খুলে যাবি। কাপড়টা খুলে যাচ্ছে। খুললে যাবে আবার বলে, ভালো করে বলো। খুললে যাবে না, ওটা ছেড়ে দাও, কাপড়টা ছেড়ে দাও। খুলে যাবে। আমি বলছি খুলবে না। ধরো কেন, তুমি ধরো কেন? হয়েছে? হয়েছে আবার কি কথা বলো? হয়েছে। ওই হলো লাও। এটা কি জুতা? তো বক করলে কেন? ঢুকছে না, পায়ে ঢুকছে না, ঠেলে ঠেলে ঢুকাচ্ছি তো ঢুকছে না। আমি তোমার পায়ের মাপ নিয়ে চড়ে নিয়ে এসেছি, ভাই বলো। লাগছে? লাগবে না, তুমি ঢোকাও। জোর করে ঢুকান দেবো। হ্যাঁ, জোর করতে হবে না, মাপ দেওয়া। ঠেলে ঠেলে ঢুকান দেবো। আবার ঢুকান আমাদের মেয়েকে নিয়ে ভারী বিপদে পড়ে যাবি, খালি ঢুকান দেবো ঢুকান দেবো। এই ঢুকান দেবো। হয়েছে হয়েছে, এইবার হয়েছে। আবার বলে হয়েছে। খবরদার ওই ভাষা বলবে না, এটা খুব আমাদের ভালো দেশ, এখানে ওইসব ভাষা চলবে না, বুঝতে পেরেছো? যাক শোনো, আমি তোমার কয়েকটা জিনিস দেখাবো, সেগুলোর নাম ঠিক করে বলবে। বলো কেন, তাড়াতাড়ি বলো কেন? মুখে মারবা কেন, আবার কি কেন বলো কেন? কি বলো তো? এটা আমি জানি তো। আমার যখন তোমার সাথে বিয়ে হয়েছিল, হয়েছিল আবার বলো হয়েছিল, যখন বিয়ে হয়েছে। ও হলো লাও। আমার বাবা বড় বাসখা দিয়েছিল না? কি দিয়েছিল? বড় বাসখা। দাঁড়াও, ভাষাটা বুঝতে দাও। বড় বাসখা, বাসখা বিয়ের সময় দিয়েছিল। বাসকা নয় রে, বলো বাক্স দিয়েছিল। বাক্স, বড় বাক্স দিয়েছিল। ওইটার নাম জানি তো। হ্যাঁ, তাহলে একটা তালাও দিয়েছিল। এটা কি বলো তো? এটার নামটা আমি জানি তো। হ্যাঁ বলি দেবো। হ্যাঁ বলো। এটার নাম হচ্ছে ছুরান। দাঁড়াও, ভাষাটা বুঝতে দাও ভালো করে। এটার নাম কি? ছুরান। এই মেয়ে বিয়ে করেছি আমি, এর চাবি বেরোনে ছুরান। আমি দেখতে খারাপ নাকি তাই বলছো? তা নয়, বলে এটা তালার চাবি, চাবি। ওই হলো লাউ ছুরান। বলে না তো বাবা লাউ, লাউ বল। কেন দেখেছো বলো কেন? কি বলো তো? চাবি, বলো চাবি, বলো চাবি। বললাম তো ছুরান। আবার বলে ছুরান, বলো চাবি, চাবি। আমার ভাষা, আমার মুখে মুখ দিয়ে বলো। ওই হলো লাউ। আচ্ছা এইটা কি বলো তো? এইটা
কি এটা? ওইটা বলি দেবো। হ্যাঁ বলো। এটা উরমাল। দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। কি নাম এটা? উরমাল। শালা উরমাল মারবো মুখে কিল। উরমাল কেন মারবে, কেন মারবে আমাকে? বলো রুমাল। রুমাল ওইটাই তো বলছি। এদিকে এসো, এদিকে এসো। এটার নাম হচ্ছে রুমাল। বলো রুমাল। উরমাল। আবার বলো উরমাল। রুমাল বললাম তো। আমি তোমাকে আর পারবো না। শোনো, শিক্ষা দিতে হবে তোমাকে। তুমি আমার সঙ্গে চলো। আজকে তোমাকে আমি নিয়ে যাবো বোলপুরে গীতাঞ্জলি হলে। কুঠি নিয়ে যাবে, কুঠি নিয়ে যাবে। কি হলো? কুঠি নিয়ে যাবে। দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। কোথায় নিয়ে যাবে? কোথায় নয়, কোথায় নিয়ে যাবে তাই বলো। বলো কোথায় নিয়ে যাবে? বলো কেন? কোথায় নিয়ে যাবে বলো কেন? তোমাকে নিয়ে যাবো বোলপুরে একটা গীতাঞ্জলি সিনেমা হল আছে। সেই সিনেমা হলের সিনেমা দেখাতে নিয়ে যাবো। আর সেখানে গিয়ে দেখবে নায়ক নায়িকা কেমনভাবে তারা প্রেম ভালোবাসা করছে, কেমনভাবে মেলামেশা করছে, কেমনভাবে চলাফেরা করছে, বলছে কথা। আমি ছোটবেলা গিয়েছিলাম। কোথায়? টকি দেখতে। টকি দাঁড়াও, একটা ছুরা ছুরি কি নাচছে, কি মজা লাগছে। ছড়াছড়ি না, বলো নায়ক নায়িকা। আর ওই টকি এখন আর বলে না, এখন হচ্ছে সিনেমা হল। ওইটা বেরোবে না যে? বেরোবে, তোমাকে বের করতে, তোমাকে শিক্ষা দিয়ে আমি ঠিক গড়ে নেবো। তুমি এসো আমার সঙ্গে, হাত ধরো। চলো কেন? চলো। এই দাঁড়াও, কাপড়টা ছাড়ো, কাপড়টা ছাড়ো। খুলে যাবি? খুলে যাবে না, আমি হাত ধরবো, কাপড়টা ছাড়ো। ধরো কেন? ধরো কেন? হয়েছে, এসো আমার সঙ্গে। চলো কেন? টকি দেখবো, ছড়া ছড়ি নাচবে, কি মজা লাগছে। আর ওরকম করে লোকের সামনে ওরকম করলে আবার মান সম্মান থাকবে না। ভদ্রভাবে যাবে, ঠিক আছে? চলো কেন? চলো। আমাকে ভালো লাগে। বাবারে কত বড় ঘর রে। ওরে কত এরা সব মানুষ হতে গেছে। এরা হ্যাঁ, সবাই বসে আছে, সবাই সিনেমা দেখবে বলে। এই এত লোক। হ্যাঁ, এই হলেতে কত লোক হয় তুমি জানো? এরা সবাই সিনেমা দেখবে? সবাই দেখবে। এ আমার মতো সব বোকা নাকি রে? মানে বুকা মানে ওরাও দেখতে এসেছে। সবাই কেউ শিক্ষা পাবে, কেউ ভালোবাসা আনন্দ পাবে। তাই নাকি? ওই জন্য সবাই দেখতে এসেছে। শোনো, আমাদের তো টিকিট কাটা হয়নি। তাহলে যাও ওইখানে দুটো টিকিট কেটে নিয়ে এসো। ওইখানে হ্যাঁ। এই যে দোকান টিকিট দেন। চলো। কত বড় ঘর দেখো। এখন তুমি যে সিনেমা দেখবে, জামা সব খুলে দিয়েছো কেন? বাবরে বড় সিনেমা হলে ঠান্ডা লেগে গেল তো। এখানে শিশি লাগানো আছে না? ওরে বাবরে কত শিশি লাগানো রে। আহ, কত আলা জ্বলছে, ভালোই লাগছে। কত বড় হল বলার দরকার নাই। হল বলতে কি তুমি কি বললে তোমার ঠিক নাই। কত আলা জ্বলছে, মজাই লাগছে। আল্লাহ নয়, কুটি বসবো, কুটি বুঝবো, এইখানে বুঝবো। কোথায়? শালা বলছি কুথি বসবো। কুতিয়ে বসতে হবে না, ভালো করে বসবে, বুঝতে পেরেছ? আমি যেখানে বসবো ওই যে আমাদের সিট দুটো, ওই সিটে একটা সিট তোমার, একটা সিট আমার, ঠিক আছে? এইখানে বসবো। হ্যাঁ, ওইখানে ওই সিট নাম্বার আছে ওটা। সিনেমা আরম্ভ হয়েছে না? আরে এখনই আরো তাহলে তুমি বসে পড়বো। পয়সা দিলাম, তাড়াতাড়ি লাগাও। এই যে পর্দা, এইখানে সিনেমা হবে, এইদিকে চক্কর তাকিয়ে থাকবে। ছড়া ছুরি লাগছে কই? হ্যাঁ? ছড়া ছুরি লাগছে কই? দাঁড়াও, এখন আরম্ভ হয়নি, আরম্ভ হবে। ছড়াছড়ি না, বলো নাই নায়িকা, ঠিক আছে? এখনই আরো করবে, বসো। লা 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 লা। सर की जो सर से वो धीरे धीरे पागल हुमर में धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई
চা নয়, বলো আলো। আলো আলো জ্বলছে কেন জানো? হাফ টাইম হলো, বুঝতে পেরেছো? এবার হাফ টাইমে আবার চালু হবে। তা তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাদাম ভাজা কিনে নিয়ে আসি। ছুরি লাগছিল, ভালো লাগছিল। ছড়াছড়ি ছুরিটা কুরোগা, ভালো লাগছে না। ছুরি নয়, নায়িকা নায়িকা। ছড়াটার মাথায় চুল নাই। কি লাগলো? বসে তো এখানে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। বেশ আলা হয়ে গেছো। তা বলছি শোনো না, কি যাবে? বলছি এই বাইরে থেকে এই পয়সা দিচ্ছি, বাদাম কিনে নিয়ে আসবে। ও ওই যে খাবারের দোকান, ওইখানে খাবার নিয়ে আসি, তুমি এখানে বসো। চপ করে আসিও। কি করে? চপ করে আসিও। দাঁড়াও, ভাষাটা বুঝতে ভয় লাগছে। চপ করে আসিও। হ্যাঁ, চপ করে, আলু চপ করে মারবো। বলো তাড়াতাড়ি এসো, বুঝতে পারছো? আদার হয়ে যাবে, ভয় লাগছে। অন্ধকার হবে না, আমি ঠিক চলে আসবো। তার আগে বসবো এখানে। চপ করে আসিও। বলো চপ করে, বলো তাড়াতাড়ি। হ্যাঁ বসো। শালারা কতটুকু দেখাইলে 100 টাকা নিয়েছে। শালা হল ভেঙে দেবো। কতটুকু দেখাইলে বললো দিনে? ওগো আবার হবে। আবার হবে? হ্যাঁ আবার হবে। তুমি বাদামটা নিয়ে এসো, দিয়ে তারপর আবার হবে। এটা এখন কিছুক্ষণ হাফ টাইপের মানে হলো, তুমি যাও এই বাইরে বাইরে যাবে। আমাদের তাই ধান কাটতে কাটতে দম লেগে গেলে বিড়ি খায় গেলে বিড়ি খেয়েছে। শালা সিনেমাতেও বিড়ি খেয়েছে বাবু। তুমি যেন পালিও না। ওরা বিড়ি খায়নি এখন, মানে যারা চালাচ্ছে তারা একটু রেস্ট নিচ্ছে, আর যারা দেখছে তারা কেউ বাদাম খাবে, কেউ ভালো মন্দ জিনিস খাবে, তারা দোকানে আনতে গেছে। তোমাকে পয়সা দিয়েছি, তুমি যাও, দিয়ে তুমি কিনে নিয়ে আসবে। ওরা হলছে না, হলছে না। হ্যাঁ সব বাথরুম গেছে। আমি হেসু করে দিয়েছি। কোথায় তুমি হেসু করলে? আমি অত চতুর নয়। কোথায় করলে? ওই যে বাসু জুতো খুলে দিয়েছিল, জুতোতে মুতে দিয়েছি। পয় থেকে গরমে মরে যাবে। লোকে মারবে যে। তাড়াতাড়ি যাও, চলে আসবে। না আমি পালাবো না, আমি এইখানেই বসবো। লা 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 লা। कौन है कोई रुकी हो कोई मौसम, कोई रुकी हो कोई मौसम, तुमसे अच्छा कौन है? चांदी तेरे फूल सपनों, तुमसे अच्छा कौन है? चांदी तेरे फूल सपनों, तुमसे अच्छा कौन है? बिखरे दे तो बस तुम्हारा राज
এ দারুণ জিনিস, কাল আবার ভোরবেলা ভিজে ভাত খেতে মজাই লাগছিল। হ্যাঁ ছুরিটার মনে হয় মাথায় উকুন হয়েছে, কেন? শুধুই মাথায় হাত দিচ্ছে। ছেলেটা নেড়া মাথা মতো হইলো। হ্যাঁ কাল মজাই লাগছিল, কাল আবার চলে আসবো। কাল ভোরবেলায় চলে আসবো। চড়াচড়ি তো ভালোই লাগছিল। এই মজা দিনে আমি মানুষ হয়ে গেছি। চলো কেনি, চলো কেনি। চলো চলো। क्या रे? तू क्या रे छोरा? तू क्या रे? ए तू क्या रे छोरी? ए আমার ভাত আর কোথায় গেল? কোথায় পালিয়ে গেল? চুপ চুপ কি বলছিস? তুই কোথা থেকে গেলি ছোরা? এ তুই কোথায় ছিলি? তুই কেন আমার কাছে বসেছিলিস? এই যে আমার ভালো বউ কোন সালারি বানিয়ে আমার ভাত আর কোথায় পালিয়ে গেল? আমার ভালো বউ গেল। কোথায় গেল? ভাতা কেন জুতা পরছিস? আমার মুখে কেন জুতা পরছিস? ভাষাটা কি বলছিস? কি বলছিস? এখানে আমি ভাতারকে ঢুল, আমার ভাতারকে ঢুল। এ কোথায় বাড়ি? তোর বাড়ি কোথায়? জুতা ভরবি না মুখে, কোথায় বাড়ি তোর? জুতা ভরবি না। এ, আমার সাথে তুই লাগবি। এ, আমার বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ বাড়ি। কি গঞ্জ? জিয়াগঞ্জ। শালা মুর্শিদাবাদের মাল ভাষা দেখা বলছে আমার বাড়ি জিয়াগঞ্জ। ছোরা, আমার মুখে ঠেলে জুতা ভরে দিচ্ছিস। হ্যাঁ। আমাদের বাড়ি যাবি না। কি করবি? এত বড় হেড চলিয়ে এসে কেটে লুবো। আর আমি বীরভূমের মাল তোকে ছাইড়িয়ে দেবো। আমি ছেড়ে দেবো। এত বড় হেড বার করে কেটে লুবো। চাপ এখানে ভাতার মাথা বলবি না। বলো স্বামী। আন্দার হয়ে গেছে। ছোরা আমার কাছে বসেছে, আমাকে হুইরাচ্ছে হুইরাচ্ছে, আবার টিপি টিপি দেখছে। এই চুপ। কেন হুইরাচ্ছিলিস? এই তো আমি দেখবো না কেবল যে আমি তাই ভাবছি আমার তো তো ছোট মাল নয়। আমার ভাতারের মাথায় কত চুল, ঝাকুমাকু চুল। আমি ভাবছি যে আমার ভাতারের মাথায় কোনো চুল নাই। ছোরে বাচ্চা, আমার ভাতারকে ঢুলবো। এই ভাষা ঠিক করবে আর তোমার মুখে জুতো ভরে দেবো। কি বলছি? ওরে আমার ভালো ভাতার বউ, বলবো না। ওরে আমার ভালো বউ কোন শালা নিয়ে পালিয়ে গেল রে। ছোরা, আমি আমার রে আমার ভাতারকে খুঁজবো, আমার পুকটির কাছে আইবি না। শালাদের ভাষা দেখো দেখিনি। চাপ আমার পুকটির কাছে ঘুরবি। চাপ। শালা মুর্শিদাবাদের ভাষা বলো আমার পিছনে। আমার পুকটির কাছে যাবি। ভাতার, ভাতার, কেন এই যে মশাই, আপনি কে? এই যে মশাই, আপনি কে বলুন তো? সিনেমা যেই বন্ধ হয়ে গেছে আপনি আপনার হাত ধরে চলে আসছেন, হাত ধরে ধরে। তার তো সর্বনাশ হয়ে গেছে। বোন তুমি কিছু মনে করো না, আমার বউ সে হচ্ছে মানে অশিক্ষিত মেয়ে আর কি। আমার মুখে ঠেলে ভরি দিচ্ছে ছোরা। আমি তোকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ চামড়া তাহলে খুঁজতে হবে বোন। ছোরাকে কেমন দিলাম দেখলি? আরে আপনার বউ তো বোকা, আমার যেমন তেমন আমার স্বামীটাও বোকা। আমার বাড়ি মুর্শিদাবাদ। ছোরা, আমার সাথে লাগবি না। কেমন চিৎ করে ফেলে দেখলি তো কেমন দিলাম। আমিও দিয়েছি। ছোরা কেটে লুবো। আমাকে চিনি তোর চুল কেটে দেবো। করবি না? বাতাস। এই
ছিলে? হবো কোথায় তুমি কোথায় ছিলে? হবো ওই নাও, জুতো পরে নাও। জানো হ্যাঁ। ওই যে ওই ভদ্রলোক ও আমার হাত ধরে ধরে চলে এসেছিল, আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে এলো। শালা ভদ্রলোকের চামড়া। তুমি সরো কেন? এই শালাই কালকুচি বউটাকে ফেলে দিয়ে আমার ভালো বউটা নিয়ে পালাবা শালা। এই কি বলছিস? আমার ভাতারকে মারবি? মুখ সামনে কথা বল। সরে যাও কেন? এই ছাড়া তুই আমার ভাতারকে মারবি? চলাই কেন? হেসো আছে বারবার কেটে লুবো। চলে আয়। তুই আমার ভাতারকে মারবি, ছেড়ে দেবো। আমি তোকে ছেড়ে দেবো। কি করবি? কি করবি ছাড়া? আমার ভাতারটা কটা পারা রং? আমার ভালো বউটা নিয়ে পালিয়েছে রে। এই হ্যাঁ। তোমাকে ঝগড়া করতে বললাম? ঝগড়া করে মেয়ে ছেলে গায়ে হাত দিতে এই যে নেই। ভাই, এই, তুমি রাগ করো না, বাবার যে অন্ধকারে হ্যাঁ। আমরা কে চিনতে পারিনি, তাই তুমি ওই ছুরিটার সাথে পালিয়েছিলে? তুমি ওই ছুরিটার সাথে পালিয়েছিলে? উনি নয়, আমি দেখতে খারাপ? এ, না, না, ওই ভাব- ছুরিটার সাথে পালিয়েছো? আরে পালিয়ে পালাইনি আমি, ওই ভদ্র বলে হাত ধরে তুই আমার ভাতারকে লি পালিয়েছিস? হ্যাঁ। সরো কেন? তুই আমার ভাতারকে লি পালিয়েছিস? তোমার ভাতারকে নিয়ে? ভাতার আবার কি? আমার আমার ভাতারকে লি পালিয়ে গেলে ছিঁড়ে নেবো। ওরে শালা মুর্শিদাবাদের ভাষা ওই রকম। আরে না না না, তোমার স্বামীকে আমি নিয়ে যাইনি। হ্যাঁ, শোনো, বাবার হচ্ছে আমরা ভুল করে একে অপরে হাত ধরে নিয়ে চলে গিয়েছিলাম, বুঝলে তো? কোথায় গেছিলে? ভাই তুমি রাগ করো না, তোমার বউকে আমি নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু আমি আমার বোনের চোখে ওকে দেখেছি, বোনের মতো সম্মান দিয়ে বোনের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ। তুমি এর জন্য কোনো দুঃখ করো না আর রাগ করো না, এটা হচ্ছে ভুল বোঝাবুঝি আর অশিক্ষিতর কারণে এসব হয়ে গেছে। এই তা তোমার বউ আমাকে ফেলে ফেলে দিলে, ওইখানে ফেলে তদ্দুরে দিলে। আমাকে তুমি পালিয়ে গেলে আর সিনেমা হলে বসে আমাকে হুরাচ্ছে হুরাচ্ছে, আবার টিপি টিপি দেখছে। এই আমি দেখলাম এই আমারটা তো ছোট বউ নয়, আমি আমারটায় হাত দিয়ে দেখছি, আমার বউ তো বড় পাড়া। এই আমি শালা- মাথায় হাত দিয়ে দেখছি, আমার স্বামীর তো মাথায় অনেক চুল আছে, ছোড়ার মাথায় টাক পড়ে গেছে, চুল নাই। টাক পড়ে গেছে মাথায়, না শোনো, তুমি বুঝতে পারো নি, তা তোমারও ভুল হয়ে গেছে আর আমাদের তো অন্ধকারে ভুল হয়েছে, কিন্তু তোমাদের আলো জ্বলেছে তার সত্ত্বেও তোমরা ভুল করেছো। এই আমি কি করবো, অন্ধকারে গিয়ে আমি ওর কাছে বসে পড়েছি। তা ভাই যাই হোক, তুমি সিনেমা কেন দেখতে এসছো বলো তো? কেন? ওই যে সিনেমা দেখতে এসেছি। কেন? ওই যে আমার মানুষ হবার লেগে। মানুষ হওয়ার জন্য, হ্যাঁ, শিক্ষা লাভ করার জন্য। সিনেমাতে অনেক কিছু দেখা যায়, শিক্ষা লাভ করা যায়, তাই আমার বউকে আমি নিয়ে এসেছিলাম। ও হচ্ছে অশিক্ষিত মেয়ে, ও যাতে শিক্ষা লাভ করতে পারে এই জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু আমি অনেক লেখাপড়া জানে, তুই জানিস? তুই জাননা বেশ কে রে লেখাপড়ায় না না, ও ঠিকই বলেছে, আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি, বুঝলে তো, মানে বিএ পাস করেছি, বিএ পাস করে আমি একটা চাকরিও পেয়েছি। তাই আমার বউ চাকরি পেয়ে দেয়। তাই বুঝি, হ্যাঁ সে তোমার বউকে থেকে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মাথায় গোবর করে না। গোবর করুন হ্যাঁ, গোবর তা করুন। নয়, কোন স্কুলে নিশ্চয় মাস্টারি করে। হ্যাঁ, তা ঠিক আছে, আমি তোমাদের দুজনকে শিক্ষা দেবো, ও আর আমি দুজন মিলে দুজনকে গড়ে তুলবো, বুঝতে পেরেছো? কিরকম? আমি শিক্ষা দেবো তোমাকে, আর তোমার বউ শিক্ষা দেবে আমার বউকে। আমাকে পড়াবে? হ্যাঁ পড়াবে, ওই ছুরিটা পড়াবে? নিশ্চয় পড়াবে। শোনো, আগে? যার মধ্যে শিক্ষার আলো নাই তার কোনো দামই নাই। শিক্ষা না থাকলে জগৎটাকে চেনা যায় না, জগৎটাকে জানা যায় না। শিক্ষা না থাকলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। শিক্ষার একটা বড় দাম, তাই শিক্ষিত মানুষ হতে হবে। সমাজের 5টা লোকের চোখে আঙুল দিয়ে কি বলতে হবে, ভাই সব চেয়ে দেখো আমরা শিক্ষিত হয়েছি, এই সমাজের মধ্যে আমরা বিরাট শিক্ষিত। আমার স্বামী পড়াবে? হ্যাঁ, ছেড়া আটে বেলায় পড়িস? তুই পড়িস, আটে বেলা পড়িস? ও বিদ্যান হইস,
আমার বউ তাহলে কাকে বাড়াবো, কে বাড়াবে? হ্যাঁ, তোমার তো এখন চোখ থাকতো অন্ধ, হ্যাঁ, তোমার অন্ধ, কিন্তু তোমাদের চোখ খুলতে হবে। তাই তোমার বউ আমার বউটাকে পড়াবে, আর আমি তোমাকে শিক্ষা দেবো, তোমাকে লেখাপড়া শেখাবো। ডাক্তারবাবু, শিক্ষিত মানুষ যদি এক একটা শিক্ষিত এক একটা মূর্খের দায়িত্ব নেয়, তাহলে আমরা এত মূর্খ থাকি না। না, তাই প্রত্যেকটা শিক্ষিত মানুষের কর্তব্য এক একজন মূর্খকে মানুষ করা। তাই আমরা এখন কি হয়ে আছি জানেন কি? ও ভগবান, ভগবান, ভগবান রে। হ্যাঁ হ্যাঁ, আর নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান, ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম, তুমি ডাক্তার যদি হতে কি কত করতে? রুগী সারাইতাম, আমি যদি ডাক্তার হতাম কত রুগী সারাইতাম। আর কি করতে? আর কি করতে? আপনার কত পাছায় ইঞ্জেকশন দিতাম, কত রোগী সারাইতাম, ওই আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান, 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 ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম, আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম, আবার কানে ধরে শিখাইতাম, ওই আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান, 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 ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান, ভগবান, নিরক্ষর করেছে ভগবান, ভগবান, ভগবান রে, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান। ডাক্তারবাবু, তাহলে আমি আমার বউকে নিয়ে চললাম, হ্যাঁ। আপনি আপনার বউকে নিয়ে যান, হ্যাঁ। ওকে মানুষের মতো মানুষ করেন, হ্যাঁ। আমার বউ আমাকে মানুষের মতো মানুষ করে। কিন্তু ভাই তুমি যে কথাটা বললে এই কথাটা আমি মানতে পারছি না। কেন কেন? ওই যে বললে ভগবান নিরক্ষর করেছে, না, ভগবান মানুষকে সব কিছুই দান করেছে। এইবার শিক্ষা অর্জন করা এটা যে নিজেদের দায়িত্ব, তাই সেই দায়িত্ব থেকে তোমরা দূরে সরে আছো। শুধু তুমি একা নয়, এই সমাজের অনেক ছেলে আছে যারা এখনো নিরক্ষরের অন্ধকারে পড়ে আছে। তাই ভাই তোমাকে শিক্ষা অর্জন করে আরো 5টা মানুষের চোখকে খুলে দিতে হবে। সমাজে গিয়ে প্রত্যেকটি মানুষকে দেখে দেখে বলতে হবে, ভাই সব এগিয়ে এসে তোমার স্কুলের দিকে। মনে রাখো একটা কথা, যার মধ্যে শিক্ষা নেই তার কোনো দাম নেই। তাই শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষ হতে হবে। এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না, এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না, নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়বে না, এই যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়বে না। খুব খুব কাশলে পরে আত্মীয় স্বজন যাবে সরে, খুব খুব কাশলে পরে আত্মীয় স্বজন যাবে সরে, চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না, এ যে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না, এ যে নোবেল করোনা, এরও
মুখে মাসে থাকবে ঢাকা, রাস্তাঘাট সবই ফাঁকা। মুখে মাছ থাকবে ঢাকা, রাস্তাঘাট সবই ফাঁকা। চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না, এই যে নোবেল করো না এরও কাউকে ছাড়ে না, এই যে নোবেল করো না এরও কাউকে ছাড়ে না। ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা। ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা। চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না, এই যে নোবেল করো না এরও কাউকে ছাড়ে না, এই যে নোবেল করো না এরও কাউকে ছাড়ে না। আমি কালো হইল কি হবে? তুমি কালো, সবাই বলছে তোমার স্বামী কি কালো। আমি কালো? হ্যাঁ গো, হ্যাঁ। আমি কালো? হ্যাঁ। কালো নয় তোরে কেলে সোনা। আচ্ছা, ওরে কালো বলে ডাকিস না। তাই নাকি? তোর কালো নয় রে কেলে সোনা, কালো বলে ডাকিস না। কালো নয় রে কেলে সোনা, কালো বলে আর ডাকবো না। যাবো ভালো শাড়ি আনবো। আচ্ছা, ও পরে বেড়াইলে তোমাকে দেখবে কত জনা, কালো বলে ডাকবো না। তুমি কালো নয় আমার কেলে সোনা, কালো বলে আর ডাকবো না। যাবো ভালো ছায়া আনবো, নতুন হাড়ে যাবো সোনার গয়নায় আনবো। আচ্ছা, পরে বেড়াইলে দেখবে কত জনা, কালো বলে আর ডাকবো না। তুমি কালো নয় আমার কেলে সোনা, কালো বলে আর ডাকবো